শুভ সন্ধ্যা। আমরা পেয়ে গেছি রাজর্ষি দাকে, মিস্টার রাজর্ষি বিশ্বাস। দাদা, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে ভারত আর বাংলা তো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা কোনোভাবেই আলাদা করা যাবে না। তা সত্ত্বেও কিছু কিছু লোক বাংলাকে বেশি প্রেফারেন্স দিতে গিয়ে ভারতের একটু অপমানমূলক কিছু করে ফেলে। তো এই ব্যাপারে যদি কিছু বলেন, আমার খুব জানতে ইচ্ছা হয় যে লোকজন এটাকে কি দৃষ্টিতে দেখছে। সবার প্রথম আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানাই। দেখুন, বেসিক্যালি হচ্ছে যারা এই বাঙালি এই প্রাদেশিক রাজনীতিটা করে না, নিম্ন স্তরের রাজনীতি, এটা করে বাঙালির কতটা ভালো হবে আমি জানি না, বাংলার কতটা ভালো হবে আমি জানি না, কিন্তু আলটিমেটলি বাংলার যে যুব সমাজ যারা পেট চালানোর তাগিদে চাকরির জন্য ভিন রাজ্যে বসবাস করে, আলটিমেটলি এটা তাদের ক্ষতি করছে। ওটাই বললাম যে নিজের পকেট ভরাতে গিয়ে মানে নিম্ন স্তরের রাজনীতি আমার মনে হয় না এটা বাংলার কোনো ভালো করবে। আর যদিও বর্তমানে এই রাজনীতিটাই বাংলায় চলছে আর কি। একদম। এইবার একটু অন্যদিকে দৃষ্টি ঘোরাই। ক্লাউড বার্স্ট হয়ে কলকাতায় যে ধরনের হঠাৎ করে বন্যা হলো, তাতে বেশ কয়েকজন মারা গেছেন, প্রাণহানি হয়েছে, এবং সংখ্যাটা এক্স্যাক্ট আমার খেয়াল নেই, কিন্তু 10-এর ওপর, 13-র কাছাকাছি সম্ভবত। তো সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন লোক বিভিন্ন লোকের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কেউ বলছে ডিভিসি জল কেন ছেড়েছে, তাদের দোষ। কেউ বলছে যারা ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে তাদের দোষ। কেউ ইলেকট্রিক সাপ্লায়ারকে দোষ দিচ্ছে। তো এই যে দায়িত্ব এড়ানোর খেলা পশ্চিমবাংলার প্রশাসনিক দিক দিয়ে দেখা যাচ্ছে, এটা রেকটিফিকেশনের কি কোনো জায়গা আছে? যখনই আমরা দেখি একটা রাস্তা তৈরি হয়ে গেল, 1 সপ্তাহের মধ্যে সেই রাস্তাটা খোঁড়ার কম্পিটিশন লেগে যাচ্ছে কিছু না কিছু ইস্যুতে। হয় ইলেকট্রিকের তার বসাবে, নয় জলের পাইপ বসাবে। তো এরা রাস্তাটা বানানোর আগে কেন বসায় না? এবং একটা রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর আবার যেই বিভিন্ন ইস্যুতে খোঁড়াখুঁড়ি হয়ে গেল, তারপর পরের ভোট না আসা অবধি পরের রাস্তা সারানোর যতদিন না ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত রাস্তাটা ওইভাবেই থাকে, এবং জনগণও অদ্ভুতভাবে এটাকেই সিস্টেম বলে মেনে নিয়েছে। একটা অদ্ভুত মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি আমি আর কি বলবো, মানে বলতে গেলে হাসি পায়। যে ক্লাউড বাসটা এবার হয়েছে, ক্লাউড বাস মানে কলকাতা মানুষ হয়তো অতটা পরিচিত ছিল না, কিন্তু প্রতি বছর কলকাতায় যে বানবাসের অবস্থা হয়, এবং প্রতি বছর এই কলেজ স্ট্রিট, আরবান স্ট্রিট এই দিকটায় দেখবেন কেউ না কেউ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে। সম্ভবত আগের বছরও এরকম বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে কোনো অভিভাবক এরকম জলে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছিলেন। আমার কথা হলো যে সরকারটাই তো অপদার্থ সরকার। যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন ম্যানমেড বন্যা, এখন যদি ডিবিসি জল ছাড়াতে ডিবিসি দোষ হয়, ভুটান জল ছেড়েছে ভুটানকে ক্ষতিপূরণ দিতে হবে, এগুলো আমার মনে হয় পুরো অপদার্থতার নজির। নিজের অপদার্থরা ঢাকতে এইভাবে জল যদি মানে হিউজ বন্যা যদি হয়, জল যদি বাঁধ কর্তৃপক্ষ না, ড্যাম কর্তৃপক্ষ না ছাড়ে, তখন ড্যাম ভেঙে যাবে। তখন সিচুয়েশনটা কি হবে? উনি জানেন এগুলো না বোঝেন? আমার তো মনে হয় বোঝেন বা জানেন না। রাজনীতি করার জন্য এই সমস্ত অপদার্থ মূর্খের মতো কমেন্টগুলো উনি করেন। জানি না এটা কার ভালো হচ্ছে, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে বললেন রাস্তা খোঁড়াখুড়ির বিষয়টা, আসলে রাস্তা খোঁড়াখুড়ি তো করতেই হবে। রাস্তা বানাবে, করবে, না হলে পাড়ার প্রতিটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে নেতা, তো তাদেরকে তো রুজি রুটি দিতে হবে না? তো পশ্চিমবাংলায় রুজি রুটি তো এই কাটমানি, সিন্ডিকেট এইগুলোই আছে। ওই জন্য পাইপ বসাবে, ঘুরবে, আবার পাইপ বসাবে, আবার ঘুরবে, এইভাবেই চলতে থাকবে যতদিন না সরকারের পরিবর্তন হয়।
বাংলার মানুষকে খালি একটাই বলবো আপনাদের মাধ্যমে, যে যদি এই ব্যবস্থা পরিবর্তন করতে হয় তাহলে পশ্চিমবাংলার এই সরকারটাকে পরিবর্তন করতে হবে। সমগ্র ভারতবর্ষ যে উন্নয়ন যোগ্য চলছে, উন্নয়নের জোয়ার চলছে, সেই জোয়ারে যদি পশ্চিমবাংলাকে সামিল করতে হয় তাহলে এই অপদার্থ, অনুন্নয়ন, জোচ্চোর এই সরকারটাকে পরিবর্তন আগে করতে হবে। অসাধারণ।